হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিও দেখার পর তোমরা খুব সহজে ফোনে পিসির মতো এরকম 3D টেক্সট বানাতে পারবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর ডেসক্রিপশন বক্সে আমার নতুন ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, তো জলদি সবাই গিয়ে ফলোটা করে দিও। আচ্ছা, প্রথমে আমরা একটা যে কোনো ব্রাউজারে যাবো। ব্রাউজারে যাওয়ার পর আমরা এখানে সার্চ দেবো photopea.com। দেন আমরা ফার্স্টে যে ওয়েবসাইট আসবে এটাতে যাব। এরপর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। দেন আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। আর যাদের ফোন একটু লো তাদের এইখানে সাইজ দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো আমরা এখানে যে ক্রিয়েট এটাতে ক্লিক করব। দেন এইখানে আমরা চলে যাবো লেয়ার অপশনে। আমাদের যে হোয়াইট যে বোর্ডটা আছে এটাকে রিমুভ করতে হবে। তো জন্য এখানে লেয়ার অপশন যাবো। যাওয়ার পর এখানে একটা লক আছে এবং একটা আই বাটন আছে। এই দেখো যে এটা লক আর একটা হচ্ছে আই বাটন। প্রথমে আমরা এখানে লক বাটনটাতে ক্লিক করব, এরপর আই বাটনটা ক্লিক করে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করে দেবো। এখন আমাদের টেক্সট আনতে হবে, আর চাইলে তোমরা পিক্সেলারদের টেক্সট লিখে এখানে আনতে পারো, তবে আমি এখানে ডাইরেক্ট দেখাবো তোমাদের। যাই তোমাদের নিচে একটা টি অপশন আছে, এটাতে একটা ক্লিক করবো। দেন আমাদের যে ফাঁকা অংশটা আছে ওইটাতে একটা ক্লিক করব। এরপর আমাদের যে টেক্সট আছে ওই টেক্সটটা লিখবো, আর লেখার পর উপরে দিকে একটা ডান অপশন আছে, দেখো টিক এবং ক্রস, তো তোমরা এখানে টিক দিয়ে দিবা। দেন আমাদের এটাকে বড় করতে হবে। আমাদের টেক্সট কিন্তু অনেক ছোট হয়ে গেছে, তো এটাকে বড় করার জন্য এডিটে যাব। এডিট থেকে চলে যাবো ট্রান্সফার স্কেল। দেন আমরা এটাকে টেনে ধরে বড় করে দেবো, ঠিক আছে। এভাবে মুভও করতে পারবা। দেন আবার ওই ডান অপশনে ক্লিক করব। এরপর চলে যাব আমাদের ফন্ট অপশনে। আর ফন্ট অপশন যাওয়ার আগে অবশ্যই এটি টেক্সটে ডাবল ক্লিক করতে হবে, ঠিক আছে। এখান থেকে তোমরা তোমাদের পছন্দের যে ফন্ট ওইটা সিলেক্ট করবে, অথবা তোমরা যদি চাও তোমরা আলাদাভাবে নিজস্ব ফন্ট অ্যাড করতে পারো। তো ওই জন্য এখানে ফন্ট অপশন যাবে। ফন্ট অপশন যাওয়ার পর উপরে দেখো লোড ফন্ট, এই লোড ফন্টে একটা ক্লিক করবে। ওকে, তো লোড ফন্টে ক্লিক করার পর তোমাদের যে ফন্টের যে ফোল্ডারগুলো আছে ওগুলো আসবে, তোমরা ওইখান থেকে চাইলে অ্যাড করে নিতে পারো। ওকে, এরপর তোমরা আবার লেয়ার অপশন যাবে, যাওয়ার পর টেক্সটের লেয়ার সিলেক্ট করবে। এরপর টেক্সটের লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এটাতে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে। এরপর তোমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে এটাতে ক্লিক করবে। দেন তোমাদের একটা গ্রেডিয়েন্ট আসবে, এই গ্রেডিয়েন্টে আবার ক্লিক করবে। এবার তোমাদের দুই পাশে দুইটা কালারের প্লেট আছে, এই দুইটাতে ক্লিক করে তোমাদের কালারটা দিয়ে দিবে। আর এই যে বারটা, এই বারটাকে নাড়াচাড়া করার জন্য এখানে যে ডার্ক কালারটা আছে এটাকে সিলেক্ট করে নাড়াচাড়া করতে হবে। আচ্ছা, তো আমার যে গ্রেডিয়েন্টটা আছে ওইটা আমি করে নেই, তোমরা তোমাদের ইচ্ছা মতো একটা কালার করে নিবে। এরপর নিচে দেখো একটা ওকে বাটন আছে, তো আমরা এই ওকে বাটনে ক্লিক করব। এরপর একদম উপরে দেখো বিভেল অ্যান্ড ইম্পোজ একটা অপশন আছে, এই অপশনটাতে যাবে। এখান থেকে তোমরা প্রথমে ডিপতে যাবে, দেন ডিপ করে দেবো তোমরা 376। আর উপরে দেখো একটা আপ অ্যান্ড ডাউন অপশন আছে, এখান থেকে তোমরা আপ করে দিবে, এই যে এটা, ঠিক আছে। তোমরা এখান থেকে এটাকে আপ করে দিবে। দেন এখান থেকে সাইজ আছে, সাইজটাকে করে দেবে তোমরা 25, অ্যান্ড 25-এর পর তোমরা অ্যাঙ্গেল করে দেবে 90। সফটেন এটা থাকে, এটা তো কোনো কাজ করার দরকার নাই। তোমরা এখান থেকে এটাকে 90 করে দিবে। এরপর এর নিচে দেখো একটা কাউন্টার অপশন আছে, তো কাউন্টার অপশন থেকে তোমরা যে এইটা দিয়ে দিবা। দেন এখান থেকে মুড স্ক্রিন আছে, তোমরা এখান থেকে লিনিয়ার ডস করবা। এরপর আমি যে কালারটা সিলেক্ট করি ওই কালারটাকে সিলেক্ট করে দিবা। একদম নিচে দেখো আর একটা মোড অপশন আছে, তো এখান থেকে তোমরা লাইটার কালার করে দিবা। অ্যান্ড আচ্ছা, এর আগে তোমাদের যে উপরে যেটা লিনিয়ার ডস করলে ওইটার অপাসিটি তোমরা করে দেবে 20%, এবং নিচে যেটা থাকবে ওইটা থাকবে 35, আর কালার থাকবে এই ধরনের গ্রে কালার। ওকে, আর আমরা এটার অপাসিটি একটু কমাই দেবো। এরপর তোমরা এখান থেকে চলে যাবে কাউন্টারের নিচে, বিভেল অপশনের নিচে, যার পর এটার রেঞ্জ ফুল করে দিবে, অ্যান্ড ফিল্টারটাকে ওই আগের যে ফিল্টার ওইটাই দিয়ে দিবে। ওকে, এখন আমাদের আর কোনো কাজ নেই, আমরা ওকেতে প্রেস করব। দেন দেখো আমাদের টেক্সট কিন্তু রেডি। তোমরা চাইলে এটাকে আরো কাস্টমাইজ করে নিতে পারো, ঠিক আছে, ওটা তোমাদের ব্যাপার। এরপর এটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য তোমরা চলে যাবে এডিট অপশনে, এডিট না ফাইল অপশনে। ফাইল অপশন থেকে চলে যাবে এখান থেকে এক্সপোর্ট অ্যাজ থেকে চলে যাবে পিএনজি, অ্যান্ড এখানে তোমাদের যে সাইজটা আছে সাইজটাকে বাড়িয়ে দিবে। তো আমি নর্মালি যে থাম্বনেল বানাই ওই সাইজেই দিয়ে দিলাম। ওকে, দেন আমরা এখান থেকে ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করলে আমাদের যে ডাউনলোড অপশনটা সেটা কিন্তু চলে আসবে। এখন তোমরা এটাকে পিসিসি বা পিক্সেল অ্যাপ দিয়ে ড্রপশেড অ্যাড করলে কিন্তু অনেক সুন্দর দেখাবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।